বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, অর্কপ্রভা বিতর্ক সংসদের ভিডিওতে যুক্ত আছে আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো অর্কপ্রভা বিতর্ক সংসদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। খুবই সংক্ষিপ্তভাবে বলবো। যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি রইল অর্কপ্রভা বিতর্ক সংসদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদের প্রতি রইল আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এদেশের তরুণ তরুণী যুবক যুবতীদের প্রতিভা প্রকাশ করার প্ল্যাটফর্ম অর্কপ্রভা বিতর্ক সংসদ। অর্কপ্রভা বিতর্ক সংসদের মাধ্যমে এদেশের তরুণ সমাজ, যুব সমাজ একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়তে, একটি নিরাপদ, বাসযোগ্য, উন্নত দেশ গড়তে সরাসরি অর্কপ্রভা বিতর্ক সংসদের মাধ্যমে মতামত দিতে পারবেন। আমরা সকলেই জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রের যে কোনো সংকটে, যে কোনো সমস্যা মোকাবেলায় কিংবা সংকট মোকাবেলায় এদেশের তরুণ সমাজ, যুব সমাজ, এদেশের জনগণ মতামত দিয়ে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যে কোনো সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ, যে কোনো সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অঞ্চলের প্রতিনিধি হয়ে সংসদ সদস্যরাই পদক্ষেপ গ্রহণ করে থাকেন। যেমন অর্কপ্রভা বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত এপ্রিল মাসের যে প্রতিযোগিতাটি চলছে, শিশু ও নারী সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণ এবং প্রতিরোধে করণীয়। প্রতিযোগীরা নারী ও শিশু সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণ কি, বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরবেন তাদের বক্তব্যে, এবং নারী ও সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণ এবং এর প্রতিরোধে করণীয় কি, এসব বিষয়েও তথ্য এবং উপাত্ত তুলে ধরবেন তাদের বক্তব্যের মাধ্যমে। আবার গত মার্চ মাসে অর্কপ্রভা বিতর্ক সংসদ কর্তৃক যে প্রতিযোগিতাটি ছিল, বিষয়টি ছিল বেকার মুক্ত স্বনির্ভর দেশ গড়তে বর্তমান সরকারের করণীয় কি। প্রতিযোগীরা বেকার মুক্ত দেশ গড়তে এবং স্বনির্ভর দেশ গড়তে বর্তমান সরকারের করণীয় কি কি, এই বিষয়গুলো তুলে ধরবেন। প্রতিযোগিতার এই ভিডিওগুলো অর্কপ্রভা বিতর্ক সংসদের মাধ্যমে এদেশের সর্বস্তরের মানুষ দেখবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চোখে পড়বে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিযোগিতার মতামতটি গ্রহণযোগ্য হলে তারা তাদের রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি এবং মন্ত্রী পরিষদে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবে এবং সমাজকর্মীরা, সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, সমাজ থেকে ধর্ষণ রুখে দিতে, সমাজে কেন ধর্ষণ বৃদ্ধি পেয়েছে এই কারণগুলো যখন প্রতিযোগীদের বক্তব্যের মাধ্যমে তারা শুনতে পারবে, তখন তারা প্রতিরোধের করণীয় কি এবং এই কারণগুলো কি সমাজে চিহ্নিত করতে পারবে। একটি নিরাপদ, বাসযোগ্য, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। স্টেপ 1। স্টেপ 2, আপনারা জানেন জীবনের প্রত্যেকটি পদে পদে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন একজন জার্নালিস্ট কিংবা একজন সাংবাদিক যখন, অথবা একজন উপস্থাপক যখন কোনো ঘটনা সম্পর্কে নিউজ করে কিংবা কোনো টিভি চ্যানেল কিংবা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশবাসীকে জানানোর জন্য উপস্থাপন করার চেষ্টা করে, তখন তার উপস্থাপনটি যত সুন্দর, গোছালো এবং সুশৃঙ্খল হবে এবং তার উপস্থাপনের ভাষাগুলো যত আকর্ষণীয় হবে, সমাজের মধ্যে গ্রহণযোগ্য হবে, সেই সাংবাদিক, সেই উপস্থাপক ততই একজন গ্রহণযোগ্য, একজন জনপ্রিয় জার্নালিস্ট হতে পারবেন। একইভাবে একজন ব্যবসায়ী যখন তার পণ্য সম্পর্কে গ্রাহককে সেই পণ্যের গুণগত মান সম্পর্কে গ্রাহকের কাছে তুলে ধরতে পারবেন, সেই পণ্য ততই গ্রহণযোগ্য একটি পণ্য হবে এবং সেই ব্যবসায়ীও জনপ্রিয়, সফল একজন ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন। আবার একজন শিক্ষক কিংবা শিক্ষিকা ক্লাসে পাঠ্য বই সম্পর্কে শিক্ষার্থীদের শেখানোর উদ্দেশ্যে যে বক্তব্যটি প্রেজেন্ট করে থাকেন, তার বক্তব্য যত গোছালো এবং যত সৃজনশীল থাকবে তার বক্তব্যে, শিক্ষার্থীরা সেই বক্তব্য কিংবা সেই পাঠদান সম্পর্কে আলোচনাটি
ততই গ্রহণ করবেন এবং সেই শিক্ষক কিংবা শিক্ষিকা ততই গ্রহণযোগ্য একজন শিক্ষক কিংবা শিক্ষিকা হতে পারবেন। একইভাবে একজন রাজনৈতিক নেতা যখন যে কোনো এজেন্ডার উপর একটি রাজনৈতিক মঞ্চে উঠে থাকে কিংবা একটি জনসমাবেশ হয়ে থাকে, যে জনসমাবেশটি যে উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়েছে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে জননেতা কিংবা রাজনৈতিক নেতা যখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং সেই এজেন্ডা সম্পর্কে, সেই এজেন্ডার গুরুত্বপূর্ণ দিক, সেই এজেন্ডার সুবিধা এবং অসুবিধার দিকগুলো জনমানুষের কাছে তুলে ধরতে পারবেন, তার সেই বক্তব্যটি সমাজে কিংবা সেই জনসমাবেশে ততই গ্রহণযোগ্যতা পাবে এবং সেই নেতা ততই একজন গ্রহণযোগ্য রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো খুবই সংক্ষিপ্তভাবে অল্প প্রভাব বিতর্ক সংসদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আগামীতে বিস্তারিতভাবে অল্প প্রভাব বিতর্ক সংসদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। যারা ভিডিওটি দেখছেন দেশের সর্বস্তরের মানুষকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং এদেশের তরুণ যুব সমাজকে, সতর্ক ছাত্র সমাজকে অল্প প্রভাব বিতর্ক সংসদের ধারাবাহিকভাবে প্রতি মাসে যে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে আসছে সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে বলছি। ধন্যবাদ সকলকে আবারও অল্প প্রভাব বিতর্ক সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।